বছর 10 হইতে সিনেমা হল বন্ধ, কিন্তু এখন বর্তমানে ফার্নিচারের দোকান মোটামুটি চলছে। তখনকার দিনগুলো কেমন ছিল আপনার কাছে? খুব ভালো ছিল। দক্ষিণাঞ্চলের মধ্যে সঙ্গীতা সিনেমা হল একটি ঐতিহ্যবাহী নাম। আজকে শুধু এখানে স্মৃতি হিসেবেই আছে, কিন্তু আর সেই হলের আর ছবি আর দেখা হয় না। দর্শক সকলকে স্বাগত জানাই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে। আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ভবনটি রয়েছে এটি মূলত সিনেমা হল, এবং সিনেমা হল কিন্তু আর শুধুই স্মৃতি, সেই স্মৃতিচারণ করেই কিন্তু আমরা আজকের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার যে সিনেমা হলটি ছিল, এখানে সঙ্গীতের সিনেমা হল 90 দশকের যে হাজারো মানুষের হাজারো স্মৃতি বিজড়িত যে সিনেমা হলটি, সেই সিনেমা হলটির বর্তমান যে চিত্র সেটি কিন্তু থাকবে আজকের আমাদের এই পর্বে। তো দর্শক চলুন আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই যে সঙ্গীতের সিনেমা হলের বর্তমান চিত্রটা নিয়ে। দর্শক, আমি যে স্থানটিতে ঠিক দাঁড়ানো, আমার পিছনের যে অংশ, এটি কিন্তু ছিল সঙ্গীতের সিনেমা হলের টিকিট কাউন্টার। এখানে কিন্তু প্রতিদিন শুক্রবার হলেই সকাল থেকে কিন্তু গভীর রাত্র পর্যন্ত হাজার হাজার দর্শকের যে একটি পদচারণা, সেই পদচারণায় কিন্তু এই সিনেমা হল প্রাঙ্গণ উৎসব মুখর হতে। দর্শক, আজকের সেই সিনেমা হলের যে টিকিট কাউন্টারটি, সেই কাউন্টারটি কিন্তু একটি দোকান ঘরের এখন যে প্রবেশদ্বার সেটি কিন্তু আমরা দর্শক সরাসরি এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন, যিনি এখানে সবসময় সিনেমা দেখতেন। আমরা তার কাছ থেকে শুনতে চাই তিনি আমাদের মাঝে এখন স্মৃতিচারণ করবেন। আসলে 90 দশকে যে সিনেমা হলগুলোর যে সরম ছিল, সবাই ছবি দেখতো, একটি সামাজিক ছবি, সবাই বাপ মা ভাই বোন মিলে সবাই ছবি দেখতে পারতো এবং আমরা সবাই দেখতাম। তখন একটা অন্যরকমের উৎসব আমেজ তৈরি হইতো। নতুন ছবি আইলেই যে ছবি আসছে আমরা দেখতে হবে। তখনকার নায়ক ছিল যেমন সালমান শাহর কথা না বললেই নয়, খুব একজন জনপ্রিয় তারকা ছিলেন, এবং রাজ্জাক ছিল, শাবানা ছিল, তাদের বহু ছবি আমরা দেখছি, ইলিয়াস কাঞ্চন। এবং এই হলের খুব একটা জনপ্রিয়তা ছিল, নাম ছিল দক্ষিণাঞ্চলের মধ্যে সঙ্গীতা সিনেমা হল, একটি ঐতিহ্যবাহী নাম। আজকে শুধু এখানে স্মৃতি হিসেবেই আছে, কিন্তু আর সেই হলের আর ছবি আর দেখা হয় না। আর এখন তো ইউটিউব চ্যানেল আসছে, ফেসবুক আছে, তখন তো আর ওইগুলো ছিল না। তখন একমাত্র মানুষের চিত্ত বিনোদনের জন্য এই হলে ছবি ছিল একমাত্র ভরসা। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফার্নিচারের দোকানগুলো রয়েছে, তাদের সামগ্রী তারা কিন্তু এখানে তৈরি করে। বিশেষ করে এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন আমার চারপাশে, এই দেয়ালে কিন্তু তখন রঙিন পোস্টার ছিল সিনেমা হলে। যেমন এই পোস্টার ছিল আগামী সপ্তাহে কি আসবে, আসিতেছে, এবং যেটা চলে চলিতেছে, এরকম কিন্তু এই দুই পাশে, এই পাশে ছিল আসিতেছে আর এই পাশে কিন্তু ছিল চলিতেছে। বিশেষ করে এখানে যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ছিল নারীদের জন্য, যে নারী দর্শনার্থী ছিল যারা, তারা কিন্তু এখানে অপেক্ষা করতে এবং টিকিট কেটেই কিন্তু তারা ভিতরে যে এখানে যে সিনেমার ছবি সেটা দর্শক। আমরা সরাসরি এখানে যে পুরুষ দর্শনার্থীরা ছিল, তারা যেভাবে এখানে প্রবেশ করতো এবং সিনেমা দেখতো, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা কিন্তু সরাসরি সঙ্গীতের সিনেমা হলের ভিতরে প্রবেশ করেছি, এবং আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ছিল কিন্তু শৌখিন, এবং ঠিক আমার থেকে যে উপরের দিকটা এইটি কিন্তু ছিল বিলাস। আমরা আপনাদেরকে একটু ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিলাস ছিল উপরে, সেই বিলাসের যে গেট, মূল গেটটি কিন্তু ইটের একটি দেয়াল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। বিশেষ করে সরাসরি দর্শক আপনাদেরকে আমরা দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন সিনেমা হল চলমান অবস্থায় এখানে যে ছিল সেই বৈদ্যুতিক পাখাগুলো কিন্তু এখনো রয়েছে। এবং বিশেষ করে এই দিকটা আমরা এখানে কিন্তু সারিবদ্ধভাবে সবাই দর্শকেরা বসে থাকতাম, এবং সরাসরি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ছিল মূল যে ছবিটি, সেটি কিন্তু আমার ঠিক পিছনে প্রদর্শন করা হতো। দর্শক, আমি নিজেও কিন্তু, আমি এই এলাকারই সন্তান, আমি নিজেও কিন্তু এইখানে ঈদের সময় যখন ঈদ ছিল তখন কিন্তু এখানে হাজার হাজার দর্শনার্থী আসতো। বিশেষ করে বসার মতো জায়গা দেওয়া হতো না, বাহিরে কিন্তু হোগল পাতার হোগলা দিয়েও মানুষ বসে সিনেমা হল দেখতে, এবং ঠিক যেখানে ছবিটি প্রদর্শন করা তো ঠিক এর মাঝখানে কিন্তু আমি নিজেও অনেক সময় নেচেছি। বিশেষ করে 90 দশকের যে নায়ক ছিলেন সালমান শাহ, তার বিভিন্ন ছবি দেখার সময় যে বিভিন্ন গান, একটি গানের কথা আমার এখন মনে পড়ে, গোরে গোরে মুখেরতে কালো কালো চশমা, আবারও বলি গোরে গোরে মুখেরতে কালো কালো চশমা, এই গানটিতে আমি নিজেও এখানে নেচেছি। বাকেরগঞ্জ সঙ্গীতের সিনেমা হল, আসলে এই সিনেমা হলে অনেক স্মৃতি আছে। একটা সময় আমি সিনেমা দেখতাম, এই সিনেমা হলে আসতাম। আর যেহেতু আজকে কিন্তু শুক্রবার, এই শুক্রবার দিন
সিনেমা হলে নতুন নতুন সিনেমা হতো, মানে চালু করতো, হাজারো দর্শনার্থী, হাজারো মানুষ ভিড় জমাইতো এখানে সিনেমা দেখার জন্য। আসলে এখন এটা স্মৃতি। দর্শক, আমরা কিন্তু শৌখিন থেকে এখন বিলাসের দিক যাচ্ছি। বিশেষ করে আমি নিজেও কিন্তু প্রায় 20 বছর পরে আজকের এই সিনেমা হলের যে দোতলা, যেখানটিতে ঠিক শেষ বিকেলে এসে বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে দাঁড়াতাম, আড্ডা দিতাম। এবং বর্তমানে যে সিনেমা হলের দ্বিতীয় তলার যে দৃশ্য, বিশেষ করে বাকিরগঞ্জের যে সঙ্গীত সিনেমা হলের দ্বিতীয় তলার যে দৃশ্য, সেটি আমরা দেখাই। এবং এটি কিন্তু ছিল অফিস কক্ষ। বিশেষ করে এটি ছিল কিন্তু সিনেমা হলের দ্বিতীয় তলার যে টয়লেট, সেই টয়লেটের জায়গাটা কিন্তু ছিল এই দিকে। এবং আমরা আপনাদের একটু দেখাই যে এখানে দ্বিতীয় তলার যে বিলাসের যে গেট, সেই গেটটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গেটটি কিন্তু আমরা দেখছি যে কিছু ইট দিয়ে গেটটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। দর্শক, এই সঙ্গীতের সিনেমা হল আজ যেহেতু শুধু স্মৃতিতেই রয়েছে, এক সময় যে বর্তমান ভবনটি সেটিও হয়তো হারিয়ে যাবে। এই ভিডিওটি থাকবে তখন নতুন প্রজন্মের জন্য একটি সাক্ষী হয়ে। আমরা সরাসরি কথা বলবো, আমরা জানবো এবং তার কাছ থেকে স্মৃতিচারণ করবো যে তিনি কিন্তু এখানে সবচেয়ে প্রাচীন একজন দোকানদার, নিরঞ্জন কাকা। কাকা, আপনি তো তৎকালীন সময় এখানে সঙ্গীতের সিনেমা হল এখানে দোকানদারি করেছেন। আপনার তৎকালীন সময়ের কিছু স্মৃতি যদি আমাদের একটু জানাতেন। এটা আমি 30 বছর ধরে দোকানদারি করি, কিন্তু আমি একই রকম দোকানদারি করতে আছি। কিন্তু বছর 10 হইতে সিনেমা হল বন্ধ, কিন্তু এখন বর্তমানে ফার্নিচারের দোকান মোটামুটি চলছে। তখনকার দিনগুলো কেমন ছিল আপনার কাছে? খুব ভালো ছিল। দর্শক, আমরা কিন্তু এতক্ষণ এখানে যে সবচেয়ে পুরনো যে দোকানদার ছিল নিরঞ্জন কাকা, তার কাছ থেকে কিন্তু আমরা জেনেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তখনকার সময় এত পরিমাণে দর্শনার্থীরা ছিল, যারা ছবি একটা আসতো তারা সিনেমা হলে এসে কিন্তু মারামারিও করত। তবে সেই দিনগুলো কিন্তু এখন শুধু স্মৃতির পাতায় রয়ে গেছে। দর্শক, স্মৃতির পাতায় আবারও নাড়া দিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেঞ্চটি রয়েছে, এটি কিন্তু ছিল সঙ্গীত সিনেমা হলের ভিতরে যে যারা দর্শনার্থী তারা কিন্তু এই বেঞ্চে বসে বসেই তারা ছবি দেখতো। এরকম কিন্তু আরো একটি চিত্র আমাদের ক্যামেরায় এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের সামনে কিন্তু সঙ্গীতের সিনেমা হলের যে বেঞ্চগুলো সেগুলো কিন্তু এখানে এভাবে রাখা হয়েছে। বিশেষ করে সঙ্গীত সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু তাদের সিনেমা হলের যে সকল ফার্নিচার ছিল সেগুলো কিন্তু এভাবেই নিলামে স্থানীয় পাইকারদের মাধ্যমে বিক্রয় করা হয়। এবং স্থানীয় যারা দোকানদার তারা কিন্তু এখনো তাদের দোকানের সামনে সেই চেয়ারগুলো বসিয়েই কিন্তু প্রতিদিন ক্রয় বিক্রয় করে আসছেন। দর্শক, কখনো হয়তো 90 দশকের সেই সোনালী অতীতে আর ফিরে আসা হবে না, আর ফিরে আসা হবে না এই সঙ্গীত সিনেমা হলের নতুন কোনো ছবির পর্দায়। গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে গ্রামীণ জনপদের নতুন নতুন ভিডিও নিয়ে এবং হারানো স্মৃতি নিয়ে আবারও দেখাবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।